তো হ্যালো গাইস, আপনারা যখন এখানে এই নিউ আধার অ্যাপের মধ্যে আপনারা মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে যাবেন তখন হয়তো আপনাদের এরকম একটি প্রবলেম পড়ে থাকতে পারেন। আপনারা যখনই মোবাইল নাম্বারটি ভেরিফাই করবেন মোবাইল ভেরিফিকেশন ফেলড এই প্রবলেমটি হতে পারে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে সলভ করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, প্রথমেই জানিয়ে দিই এখানে এই ভেরিফিকেশন ফেলড হওয়ার কারণ কি। প্রথমত আপনাদের কি করতে হবে, আপনারা যে আধার নাম্বারটি এখানে টাইপ করছেন সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এই মোবাইলে প্রথমেই কিন্তু ইনসার্ট করা থাকতে হবে। আপনাদের যদি অন্য সিম থেকে থাকে তাহলে কিন্তু এখানে ভেরিফিকেশনটি হবে না। তো প্রথমেই কিন্তু আপনারা এখানে শিওর হয়ে যান যে আপনাদের মোবাইল নাম্বারটি ঠিক রয়েছে কিনা, এবং তবুও যদি আপনাদের এখানে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কি করবেন, প্রথমে কিন্তু এখানে এই অ্যাপ থেকে ব্যাক করে নেবেন। তো তারপরে এখানে সেই আধার অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনারা এখানে অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন। তো তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে আপনাদের নোটিফিকেশনে চলে যাবেন। এখানে দেখুন একটি এরোপ্লেন মোড অপশন থাকবে, আপনারা কিন্তু এখানে এরোপ্লেন মোড অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং কয়েক সেকেন্ড পরে আপনারা কিন্তু পুনরায় এই অপশানটিকে কিন্তু এখানে অফ করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা কিন্তু সলভ হয়ে যাবে। তো তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন আধার বলে এবং তারপরে সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনারা চেক করে নেবেন যে এখানে সেই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু আপডেটটি করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপরে এখানে বিভিন্ন রকম যে পারমিশন রয়েছে সেই পারমিশনগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেখুন, তারপরে যদি আমি এখানে স্কিপ করে নিই তো তারপর এখানে আই এম রেডি উইথ মাই আধারে ক্লিক করে নিয়ে আমার এখানে আধার নম্বরটি দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে নিচ্ছি এবং তারপর এখানে আই অ্যাগ্রি এবং তারপর প্রসিড অপশানে ক্লিক করে নেওয়ার পরে আমি যদি এখানে প্রসিড টু সিলেক্ট সিম এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে সিমটি সিলেক্ট করে নিয়ে আমি এখানে সেন্ড এসএমএস এই অপশানে কিন্তু ক্লিক করে নিচ্ছি। তো তাহলেই দেখুন আমার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আগের মতো কিন্তু আর প্রবলেমটি হয়নি। তো তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিয়ে এবারে কিন্তু আপনারা ফেস অথেন্টিকেশনটি করে নেবেন এবং আপনাদের অ্যাপটি কিন্তু রেজিস্টার করে নেবেন। তো এভাবেই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনের যে প্রবলেমটি হচ্ছে তা কিন্তু সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।